ওয়াকফ সংশোধনী বিল সম্পূর্ণ অসাংবিধানিক। এই কালো আইনের মাধ্যমে মুসলমানদের কোণঠাসা করার পরিকল্পনা রয়েছে। এই বিল বাতিল বা প্রত্যাহার না করা পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চলবে। মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকেছে, প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত রয়েছে মুসলিমরা। এমন দ্ব্যর্থহীন ভাষায় ওয়াকফ বিলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বরাকের সমস্ত ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমন্বিত সংস্থা ওয়াকফ সুরক্ষা মঞ্চ এর অন্যতম কনভেনার উত্তর পূর্ব ভারত আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মাওলানা সালিমুল হক লস্কর এবং উত্তর পূর্ব ভারত নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। ওয়াকফ সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আরেক দফা বরাক উপত্যকাবাসীকে গণতান্ত্রিক পন্থায় এই আন্দোলনের আহ্বান জানিয়ে আগামী শুক্রবার জুম্মার নামাজে কালো বেজ লাগিয়ে নামাজ আদায় শেষে প্রতীকী ধর্নায় শামিল হতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই প্রথম দফায় আন্দোলন শুরু হয়ে চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। আজ মাওলানা সালিমুল হক লস্কর এবং মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া দাবি করেছেন, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কালো আইন আনা হয়েছে। এই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস অবধি লড়াই চলবে। যতক্ষণ বিতর্কিত ওয়াকফ সংশোধনী প্রত্যাহার করা হবে না, ততক্ষণ গণতান্ত্রিক পন্থায় ক্রমাগত আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে মুসলিমরা প্রাণ দিতেও প্রস্তুত রয়েছেন বলেও হুঙ্কার ছুড়ে দিয়েছেন। অত্যন্ত অসাংবিধানিক বিল, আমাদের মানুষের মৌলিক অধিকারকে হনন করা হয়েছে। এই বিলকে উদ্র করার জন্য, প্রত্যাহার করার জন্য আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণ উপায়ে, গণতান্ত্রিক উপায়ে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্র হলো প্রতিটি মানুষের অধিকারকে সাব্যস্ত করা। এই ওয়াকফ বিলে আমাদেরকে মুসলমান দিগকে এমনভাবে কোণঠাসা করা হয়েছে যা আমি মনে করি কোনো সভ্য সমাজ মানতে পারে না। এবং এই যদি হয় তাহলে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, ইহা অত্যন্ত পরিষ্কার। তাই আমরা দেশের শান্তি, সংহতি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব এবং সরকারের নিকট আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে জানিয়ে দেব, যত সময় পর্যন্ত না তুমি এই কালো আইন প্রত্যাহার করছো, আমাদের সংগ্রাম চলবে। এমনকি আমরা মরলেও কোনো অসুবিধা নেই, আমরা মরব, কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমাদের আর কোনো উপায় নেই। তুমি শুধু আমাদের দিকে দেখো আর অন্য কাউকে দেখো না, তা হতে পারে না। তুমি সব সময় মুসলমানদেরকে নিয়ে তোমার রাজনীতি করো, রাজনীতি করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদেরকে বলির পাঠা বানিয়ে রাজনীতি করবে, সেটা আমরা বলি মানব। আমরা সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিয়েছি, ওয়াকফ আইন কালো আইন, সংবিধান বিরোধী আইন প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি বিনা শর্তে, অনতিবিলম্বে। যতদিন প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা নদওয়া, জমিয়ত, আহলে সুন্নত, আহলে হাদিস, জামাতে ইসলামী সব সংগঠন সম্মিলিতভাবে এই আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। প্রথম দফার আন্দোলন 10 এপ্রিল থেকে 7 জুলাই পর্যন্ত চলবে। এক্ষেত্রে আমরা প্রচারণা, সচেতনতা সভা করব এবং কালো বেজ পরিধান করে শুক্রবারে জুম্মার নামাজে আসব। জুম্মার নামাজ পড়ে প্রতীকী ধর্ণা পালন করে এই আইন প্রত্যাহারের দাবি জানাবো এবং বিভিন্ন সভা সমিতির মাধ্যমে, গরুয়া বৈঠকের মাধ্যমে আমরা এই সচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাব। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।